ভগবান কৃষ্ণ ছেলেবেলায় মাটি খেয়ে নিয়েছিলেন, তো মা দেখেছে দূর থেকে যে মাটি খেয়ে নিয়েছে, তো মুখটা টিপে হাঁ করে মাটিটাকে বের করানোর চেষ্টা করেছিল। তো বের করতে গিয়ে দেখে না পুরো ব্রহ্মাণ্ড মুখের মধ্যে ঘুরছে। তো উনি এই দিব্য দর্শনটা ওনার দেখতে গিয়ে পেয়েই উনি অজ্ঞান হয়ে গেছিলেন, সেন্সলেস হয়ে গেছিলেন। ঠিক তেমনি এই পশ্চিমবঙ্গটাকে না শুভেন্দু অধিকারী গিলে খেয়ে আছে। কোনখানে কি বৃত্তান্ত, কোনখানে কি পুজো হচ্ছে, কোনখানে কোন মানুষটা আছে, কে মানুষটা কি করছে না করছে, পুরো পুরো নখদর্পণে ওনার এই ক্ষমতাটা ওনার মধ্যে আছে। সেই জন্য ভগবান ওনাকে সেই জায়গাটায় দিয়েছে। আর উনার জীবন কাহিনী পড়লে না, তো আমরা যেমন বলি বিজেপির চাণক্য অমিত শাহকে বলি, আপনাদেরকে আমি খবরটা দিচ্ছি শুনুন, বাংলার চাণক্য, ভবিষ্যতে দিশা দেখাবে ভারতকে উনি। এত এক্সপিরিয়েন্স, বাস্তবটাকে নিয়ে চলেন এবং খুব খুব সিনসিয়ারলি আর খুব মানে দায়িত্ববোধ একটা উনি, মানে রাজনৈতিকটাকে খুব ভালো মতো জানে আর কি। ঠিক আছে, প্রচুর পরিশ্রমী ছেলে, খুব পরিশ্রম করতে পারে আর মনে রাখার খুব ক্ষমতা আছে। কিভাবে কি করলে কি হবে সব আছে। নালে এত ঠকে যাওয়া মানুষ, মানে এত দৌড়াদৌড়ি করার পর, এত মানে এই 5 বছর সব কিছু করার পর ইলেকশনের সময় শান্তভাবে লাইভে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছে, আপনারা সেই ভিডিওটা সেটা না শোনালে আমিও অত মানে বোঝাতে পারবো না যে কি প্রকৃতির ব্যক্তি উনি। ভবিষ্যতে বাংলার চাণক্য ওনাকে কেন বলছে, পুরো দিল্লির চাণক্য হবে চিন্তা নেই। আপনারা দেখবেন মোদী একজন মানে তার শিষ্যকে পুরো ভারতের লোক দেখবে, পুরো বিশ্বের লোক দেখবে এক সময়। ঠিক আছে, যদি শুভেন্দু তাকে ছেড়ে দেওয়া হয় না, কেরলটাও চলে আসবে। দেখুন আপনারা ভিডিওটা। প্রথমবার মানে আপনার বয়স কতটুকু ভাই? আপনি নন্দীগ্রামে এসেছেন? আপনি শ্রীকান্ত মন্ডলের ঘরে কতবার খেয়েছি জানেন? মেঘনাথ পালের বাড়িতে কতবার খেয়েছি জানেন? কতগুলো নাম হতে গিয়ে পাত করে খেয়েছি জানেন? ঠিক আছে, আপনি প্রথমবারটা বলা ঠিক নয়। কর্মীদের সঙ্গে থাকতে ভালোবাসে সেই হিসাবে এখনো পর্যন্ত যা ভোটের প্রতি বছর রামনবমীর দিন জানকীনাথ মন্দিরে ভোগটা কে খায় জানেন? ভক্তদের সঙ্গে বসে কালীচরণপুরে নাম সংকীর্তনে বসে ভোগ কে খায় জানেন? সার্বিকভাবে এখনো পর্যন্ত রাজ্য জুড়ে এবং নন্দীগ্রামের বিষয় বা পূর্ব মেদিনীপুরের বিষয় যা রিপোর্ট আসছে আপনার কাছে, সার্বিকভাবে এখনো পর্যন্ত 90% ভোট পোলিং হচ্ছে। এত ভোট মানুষ দিত না, প্রচুর মানুষ বাইরে থেকে ফিরে এসেছে। কেউ ভোট নষ্ট করতে রাজি নয়, সবাই চাইছেন পরিবর্তনের পক্ষে ভোট দেবে, আমার এটা বিশ্বাস। এইটা ঘটনাটা বলুন, আমি চলে আসার পর কিছু ওখানে এই যে আপনাদের কেউ কেউ ওদেরকে দিয়ে উস্কে করিয়েছে, আপনি না, আপনাদের কেউ কেউ।